আমরা 10.4 সেকেন্ড ক্লাসটা করব। তো যারা ফার্স্ট ক্লাসটা এখনো করো নাই তোমরা অবশ্যই আগে ফার্স্ট ক্লাসটা করো, তারপরে সেকেন্ড ক্লাসটা শুরু করো। তো আগের ক্লাসে ভাইয়া তোমাদেরকে বলছিলাম যে এইখানে যে ম্যাথগুলো আছে 2-3 টাইপের মাধ্যমে ম্যাথগুলো করা যায় এবং কয়েকটা টাইপ জাস্ট মাথায় রাখলেই সবগুলা ম্যাথ পারবা তোমরা। এবং এই অধ্যায়টা কিন্তু সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা টেস্ট পেপারে গেলে দেখবা যে এইখান থেকে অনেকগুলা ম্যাথই আসে পরীক্ষায় 4 মার্কের জন্য, অর্থাৎ আংশিক ভগ্নাংশটাকে ভাঙানোর জন্য। তা আমরা আগের দিন নর্মাল আংশিক ভগ্নাংশটাকে কিভাবে ভাঙাইতে হয় ওইটা দেখেছি। তো আজকে আমরা টাইপ 2 তে দেখাবো হচ্ছে যে স্কয়ার, যেমন ভাইয়া 3টা এক্সাম্পল পিছনে লিখে রাখছি, তোমরা যদি দেখো এখানে একটা টার্ম আছে স্কয়ার, এটা আছে হোল স্কয়ার, আবার এটাও আছে স্কয়ার। অর্থাৎ তোমার বইয়ে অনেকগুলা ম্যাথ আছে, সবগুলা ম্যাথ হচ্ছে টাইপ 2 দিয়ে বাকি যে ম্যাথগুলো আছে আমরা ওইগুলা মোটামুটি করতে পারবো। তো তার আগে আমরা হচ্ছে টাইপ 2টা একটু লিখে নাও তোমরা খাতায়, এভাবে লেখো যে টাইপ 2 তো লেখো যে স্কয়ার বা হোল স্কয়ার যুক্ত আংশিক ভগ্নাংশ। তাহলে খেয়াল করো, আমরা টাইপটাকে লেখো যে স্কয়ার বা হোল স্কয়ার যুক্ত আংশিক ভগ্নাংশ। এটা লেখার পরে তোমরা তোমাদের খাতায় ভাই একটু দেখা দিচ্ছি, এই পেজে হচ্ছে উদাহরণ 2টা লেখো, তারপরে হচ্ছে তুমি একটা পেজ খালি রেখে এখানে হচ্ছে 3-এর একটা লিখবা, তারপরে আরো একটা পেজ খালি রেখে এখানে হচ্ছে 3-এর 2 এই ম্যাথটা লেখো। তাহলে ভাইয়া 3টা ম্যাথ একসাথে বুঝাবো, এতে তোমার বুঝতে সুবিধা হবে। অর্থাৎ ভাইয়া যেভাবে বলতেছি, এখানে লিখবা, লেখে পুরো এরকম একটা পাতা খালি রাখবা, পরে এখানে 3-এর 1 লিখবা, এরকম একটা পাতা খালি রাখবা, এখানে 3-এর 2 লিখবা, লিখো একটা পাতা খালি রাখবা। তো আসো আমরা এই টাইপটা একটু বুঝাই দিই এটা আমরা কিভাবে লিখবো। তো আসো আমরা ফার্স্টে এটাতে আসি, উদাহরণ 2-এ দেখো। উদাহরণ 2 আমাদের এখন হচ্ছে তোমার এই আংশিক ভগ্নাংশটাকে আমরা ভাঙাবো। তো আসো দেখো আমরা কিভাবে ভাঙাই এটা। যে ধরি, ভাই এটা একটু মুছে দিই, এখান থেকে লিখি, যে ধরি তোমার হচ্ছে x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু হচ্ছে x স্কয়ার প্লাস 1। আমরা এটাকে তুমি ভাঙাবা। তো এখানে তুমি যদি ভাঙাইতে যাও, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে খেয়াল করো যে একটা রাশি আছে স্কয়ার যুক্ত, একটা আছে সাধারণ, একটা রাশি আছে স্কয়ার যুক্ত, একটা রাশি আছে সাধারণ, এখানেও দেখো একটা রাশি আছে সাধারণ। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে টাইপ 1 এর মতো সাধারণ যেটা আছে ওইটাকে আমরা নরমাল ভাবে লিখে ফেলবা, a ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 1, অর্থাৎ যেই রাশিটার উপর স্কয়ার নাই ওইটা নরমাল ভাবে লিখে ফেলবা। তাহলে এখানেও সেম, এখানেও সেম। আমাদের চেঞ্জটা আসবে এখানে টাইপ 2 তে, এখানে আসবে হচ্ছে b x প্লাস c ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1। এখন এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে, খুব ভালো করে এই জিনিসটা খেয়াল রাখবা। এটা যদি বুঝতে পারো, টাইপ 2 থেকে যতভাবে ঘুরায় পেঁচায় অঙ্ক দেখ তুমি সবগুলা মিলাইতে পারবা। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই এইটা আমরা কিভাবে ভাঙাবো এই জিনিসটা। তো এই জিনিসটা ভাইয়া যদি একটু দেখায়, তো তোমরা এটাকে এভাবে বক্স করো, করে এখানে লেখো, এখানে কি আসবে খেয়াল করো, যে রাশিটির উপর স্কয়ার থাকবে সম্পূর্ণ ওই রাশিটি। তাহলে খেয়াল করো তো আমাদের এইখানে নিচে কি আসবে, যে রাশিটার উপর স্কয়ার থাকবে সম্পূর্ণ ওই রাশিটি। তোমরা লেখো আগে, তারপরে ভাই বুঝাই দিচ্ছি। আর এইখানে কি আসবে খেয়াল করো, আমরা যদি এইখানে যাই, যে এইখানে কি সব সময় x আসবে কিনা, তারও অ্যানসার হচ্ছে না, এখানে সব সময় x আসবে না। তাহলে আসো এখানে কি আসবে আমরা ওইটাও লিখে দিই। দেখো এখানে b এর সাথে কি আসবে আমরা যদি একটু লিখি, ভাই এখান থেকে লিখতেছি, যে রাশিটির উপর স্কয়ার থাকবে স্কয়ার ব্যতীত ওই রাশিটি।
রাশিটি বসবে। তাহলে তুমি খেয়াল করে এই দুইটা জিনিস এবার যদি আমরা বুঝাইয়া দিই যে নিচেরটার এবং উপরেরটা, তো তুমি ফার্স্টে খেয়াল করতে আমাদের স্কোয়ার আছে কার উপর বলো তো? স্কোয়ার আছে হচ্ছে আমাদের এক্স এর উপর। তাহলে বলো তো নিচে কি বলা হচ্ছে? যে রাশিটির উপর স্কোয়ার থাকবে সম্পূর্ণ ওই রাশিটি। খেয়াল করে এটাকেও চাইলে তুমি বক্স করে রাখো, সম্পূর্ণ ওই রাশিটি। তাহলে বলো তো আমাদের স্কোয়ার আছে কার উপর? এক্স এর উপর। তাহলে সম্পূর্ণ রাশি কত? এখানে খেয়াল করতে এক্স স্কোয়ারের সাথে আবার এক যোগ আকার আছে, তাহলে সম্পূর্ণ রাশি হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে তুমি খেয়াল করো নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে আসো আমাদের এখানে, এখানে কি বলা হচ্ছে? যে রাশিটির উপর স্কোয়ার থাকবে, তাহলে স্কোয়ার আছে কার উপরে? আবার খেয়াল করো এক্স এর উপর স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার ব্যতীত ওই রাশিটি, তাহলে এক্স কে যদি তুমি স্কোয়ার সরায় দাও তাহলে আসে কত বলো তো? এক্স। তুমি খেয়াল করো এখানে বি এর সাথে এক্স বসছে। তো তুমি যদি এটা বুঝো, আসো ভাই আরেকটা দেখাই দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আরেকটা আমরা যদি এই ম্যাথটা আসো যে এটাকে যদি তুমি ভাঙাও, যে ধরি আমাদের 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। দেখো ভাই এটা ভাঙাই দিই। তো তুমি খেয়াল করো এখানে সাধারণভাবে একটা পদ আছে x, তাহলে ওইটা তো নরমাল ভাবে চলে আসবে। তাহলে হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস এখানে b লিখলাম বা ফাঁকা রাখলাম, প্লাস c লিখলাম, নিচেও ফাঁকা রাখলাম। তো আসো আমরা এটা থেকে বুঝে বুঝে আবার লিখি। বলা হচ্ছে নিচে কোনটা আসবে? যে রাশিটির উপর স্কোয়ার থাকবে সম্পূর্ণ ওই রাশিটি। তাহলে খেয়াল করো তো এখানে স্কোয়ার আছে কার উপর? x প্লাস ওয়ান তার উপর স্কোয়ার। তাহলে এখানে সম্পূর্ণ রাশিও কত বলো তো? x প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে নিচে আসবে হচ্ছে তোমার x প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন b এর সাথে কি আসবে? খেয়াল করো তো b এর সাথে আসবে যে রাশিটির উপর স্কোয়ার থাকবে স্কোয়ার ব্যতীত ওই রাশিটি। তাহলে খেয়াল করো তো আমাদের স্কোয়ার আছে কার উপর? x প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটার উপর স্কোয়ার আছে। তাহলে বলো তো এটাকে যদি স্কোয়ার ছাড়া আমরা লিখি তাহলে এটা কত আসবে বলো তো? x প্লাস ওয়ান। তাহলে বলো তো এখানে b এর সাথে কত আসবে? x প্লাস ওয়ান। এরপরে 3 নাম্বারটা বা 3 এর 2, এটাতে ভাইয়া তোমাকে রিকোয়েস্ট করব তুমি আগে একটু ভিডিওটা স্টপ করে এই দুইটা লেখা দেখে আগে নিজে একটু ট্রাই করো, দেখো এটা পারো কিনা। যদি না পারো তারপরে এখানে খেয়াল করো। তো আসো আমরা যদি এটাকে ভাঙাই, যে ধরি আমাদের আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু হচ্ছে x মাইনাস 1। তাহলে আমাদের প্রথমে কি আসে? সাধারণ যে পদটা থাকে, তাহলে এখানে সাধারণ পদ কত আছে? x মাইনাস 1। তাহলে এখানে চলে আসলো হচ্ছে x মাইনাস 1 প্লাস b, আগের মতো ভাই এখানে ফাঁকা রাখলাম, এখানেও ফাঁকা রাখলাম। তো নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে যে রাশিটার উপর স্কয়ার থাকে সম্পূর্ণ ওই রাশিটা। খেয়াল করো তো এখানে স্কয়ার আছে কার উপর? x স্কয়ারের উপর। x স্কয়ারের সাথে আর কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে নাই, তাহলে সম্পূর্ণ রাশিও কত বলো তো? x স্কয়ার। তাহলে নিচে আসবে হচ্ছে x স্কয়ার। আর b এর সাথে কি আসবে? যে রাশিটার উপর স্কয়ার থাকবে না স্কয়ার ব্যতীত ওই রাশিটা। তাহলে বলতো x এর উপর স্কয়ার আছে, তাহলে x কে যদি স্কয়ার ব্যতীত লেখো তাহলে কত আসবে বলো তো? x। তাহলে এখানে মান বসায় দাও হচ্ছে x। তাহলে এই হচ্ছে আমাদের ভাঙানোর প্রসেসটা। তো এই সবগুলা ম্যাথই সেম একই নিয়মে। তোমরা যদি ভাঙানোটা বুঝো তাহলে সবগুলা ম্যাথ পারবা। তো অবশ্যই এই জিনিসগুলা প্রথম ম্যাথটাতে লিখে রাখো, তাহলে সবগুলা ম্যাথ তুমি নিজেই পারবা। তো আসো আমরা আজকে ফার্স্টে উদাহরণ 2টা সলভ করি, তারপরে ভাই আরো একটা 2টা ম্যাথ সলভ করব। তো খেয়াল করো আমরা যদি উদাহরণ 2টা সলভ করি, এগুলো আপাতত মুছে ফেললাম। তো দেখো আমরা এখানে আমরা হচ্ছে x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস 1, তারপর হচ্ছে a ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস, তুমি খেয়াল করো তো এখানে ভগ্নাংশটা কি আছে? দুইটার সাথে যুক্ত আছে। তো চাইলে আমরা এটাকে দুইটা পার্টে লিখতে পারি। তাহলে এখানে আসবে হচ্ছে bx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 প্লাস c ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1। এটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখো। এরপরে তোমার কাজ হচ্ছে আমরা আগের দিনে টাইপ 1 যা করছি বাকি কাজটা সেম। এই পাঁচটাকে আমরা কি করি? এখানে গুণ করে দাও। তাহলে এটা কি হবে? এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, অর্থাৎ নিচের রাশিটাকে আমরা ডান পাশে গুণ করে দিচ্ছি। তাহলে এটা প্রত্যেকটা রাশির সাথে গুণ হবে। তাহলে গুণ করলে কত থাকে তুমি যদি লেখো তাহলে আসবে হচ্ছে x। তাহলে a কে যদি গুণ করো, খেয়াল করো তো x মাইনাস 1 কাটা যাবে, থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস bx, এটাকে গুণ করলে x স্কয়ার প্লাস 1 এটা কি হবে? কাটা যাবে। তাহলে তোমার কত থাকে খেয়াল করো,
থাকবে হচ্ছে x মাইনাস 1 প্লাস সি কেও যদি এটা দ্বারা গুণ করো তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 1, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন তুমি খেয়াল করো, বাকি কাজটা তো ভাইয়া বললামই আমাদের আগের মতো। তুমি যদি আবার একটা একটা করে জিরো বানাবা, তাহলে খেয়াল করো আমরা মনে করলাম তুমি এইটাকে জিরো বানাবা, তাহলে এটাকে যদি জিরো বানাইতে চাও, দেখো তো x এর মান যদি এখানে 1 বসাও তাহলে 1 মাইনাস 1 এটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা এই সমীকরণে এখন ফার্স্টে কি বসাবো, x ইকুয়াল 1 বসাবো। তাহলে খেয়াল করো যে এখন x ইকুয়াল 1 হলে 2 নং হতে, খেয়াল করো আমরা 2 নং এ মানটা বসাই দিই, x এর মান 1 বসাও, তাহলে 1 সমান সমান হচ্ছে a ইনটু 1 স্কয়ার প্লাস 1 প্লাস b ডট 1 1 মাইনাস 1 প্লাস c ইনটু 1 মাইনাস 1 সমান সমান a বলতে এখানে কত আসবে 2a, সরি এখানে 1 সমান সমান আসবে হচ্ছে 2a। বাকি পার্টটা খেয়াল করতে বলতো 1 মাইনাস 1 এটা 0 হয়ে যাবে, 1 মাইনাস 1 এটাও 0 হবে। তাহলে এখান থেকে যদি আমরা a এর মান বের করি তাহলে সুতরাং a সমান সমান হচ্ছে 1/2। এরপরে খেয়াল করো তো আমরা এখানে আরো একটা রাশিকে তুমি চাইলে 0 বানাইতে পারো। খেয়াল করো তো আমরা এইখানে এই রাশিটার দিকে খেয়াল করো যে ভাই আমরা তো এখানে x এর মান 1 বসালে এটাও 0 হয়, তা আমরা তো একবার বসানোর কারণে এই দুইটা 0 হয়েছে। তুমি খেয়াল করো তো এখানে এই যে x এটার মান যদি তুমি এখন 0 বসাও বলতো এই পার্টটাও কি হয়ে যাবে বলো তো 0 হবে। তার মানে আমরা দেখছি যে আমরা একবার তো x ইকুয়াল 1 বসাইছি, সো এখন আবার x ইকুয়াল 1 বসাইতে পারবো না, এখন আমাদেরকে আরেকটা মান বসাইতে হবে। সো আমরা এই ক্ষেত্রে বসাবো হচ্ছে কত, x ইকুয়াল 0, কারণ কি এখানে 0 বসাইলে এই মানটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে খেয়াল করো যে আবার x ইকুয়াল 0 হলে 2 নং হতে, খেয়াল করো তো আমরা যদি x ইকুয়াল 0 তুমি এখন বসায় দাও 2 নং এ, তাহলে আসবে হচ্ছে 0 সমান সমান হচ্ছে a ইনটু 0 স্কয়ার প্লাস 1 প্লাস b ডট 0, তারপর আসবে হচ্ছে 0 মাইনাস 1 প্লাস c ইনটু 0 মাইনাস 1। তাহলে এখানে খেয়াল করো 0 সমান সমান বলতো এখানে কত আসবে, দেখো এটা 0 হবে, a দিয়ে 1 কে গুণ করলে আসবে হচ্ছে a, এই রাশিটা পুরোটা 0 হয়ে গেল, এটা আর লিখলাম না। তাহলে এখানে খেয়াল করো গুণ করলে c দিয়ে মাইনাস 1 কে গুণ করলে আসবে হচ্ছে মাইনাস c। তাহলে এখান থেকে খেয়াল করো আমরা c সমান সমান লিখতে পারি a। তাহলে সুতরাং c ইজ ইকুয়াল বলতে a এর মান তুমি আগে বের করে রাখছো কত, হাফ। তাহলে a এর মান হচ্ছে হাফ। তাহলে আমরা দুইটা কনস্ট্যান্টের মান পেলাম। এখন 3 নাম্বার কনস্ট্যান্টটা যদি আমরা যাই, তুমি খেয়াল করো তো এইখানে x স্কয়ার প্লাস 1 আছে, বলো তো a কে কখনো 0 বানানো পসিবল হবে কিনা? অবশ্যই না, কারণ কি তুমি এখানে মাইনাস ভ্যালু বসাও প্লাস ভ্যালু বসাও তার উপর কিন্তু স্কয়ার আছে। বলো তো মনে করো আমরা -1ই বসাইলাম, -1 কি স্কয়ার করলে দেখো এটা +1 হয়ে যায়। সো এই রাশিটার মান আমাদের কি হয় না, এই ক্ষেত্রে 0 হয় না। তো মনে রাখবা আমরা টাইপ 2 তে এখানে একটা এক্সট্রা কাজ করব, অর্থাৎ দুইটা মান তুমি সবসময় পেয়ে যাবা। আর 3 নাম্বার মানটা আমরা বের করি হচ্ছে সমীকরণে সহগ সমীকৃত করে। তো আসো এটা আমরা কিভাবে করি দেখো। তো ভাই এইগুলো মুছে ফেলি, আমরা এগুলো পরে করব নি। তো আমরা আসো আমরা এখানে যদি করি যে আবার 2 নং হতে, খেয়াল করো 2 নংটা আমাদের কি আছে হচ্ছে x সমান সমান a, এখন সবগুলাকে গুণ করে দাও তুমি, তাহলে কত আসবে ax স্কয়ার প্লাস a প্লাস bx স্কয়ার মাইনাস, তারপর হচ্ছে গুণ করলে আসবে হচ্ছে bx, তারপর হচ্ছে প্লাস cx মাইনাস হচ্ছে c। অর্থাৎ আমরা সবগুলা টার্মকে গুণ করে দিলাম। এরপরে তোমার কাজ হচ্ছে অনুরূপ রাশিগুলাকে একসাথে যুক্ত করা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে x, তাহলে দেখো তো এখানে একটা ax স্কয়ার আছে, এখানে একটা bx স্কয়ার আছে, তাহলে এই দুইটা রাশি অনুরূপ। আমরা এখান থেকে চাইলে একটা x স্কয়ার কমন নিয়ে নিতে পারো। তাহলে তুমি x স্কয়ার যদি কমন নাও তাহলে থাকবে হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে x স্কয়ার। এরপরে খেয়াল করো তো এই দুইটা রাশি আবার অনুরূপ, কারণ কি একটা হচ্ছে -bx আর একটা হচ্ছে +cx। তাহলে আমরা এখান থেকে চাইলে একটা x কমন নিতে পারি, তাহলে হচ্ছে প্লাস c মাইনাস b ইনটু হচ্ছে x। এরপরে খেয়াল করো আর কে কে আছে, দেখো এটার সাথে কোনো চলক নাই, এটার সাথেও কোনো চলক নাই, তাহলে এই দুইটাকে আমরা আবার যুক্ত করতে পারি, তাহলে হচ্ছে প্লাস a মাইনাস c। তাহলে খেয়াল করো তো আমরা এখানে একটা সমীকরণ পেলাম। এই সমীকরণটার দিকে যদি আমরা একটু খেয়াল করো, এই সমীকরণটার ফরম্যাট হচ্ছে
ax স্কয়ার প্লাস bx প্লাস c এরকম একটা সমীকরণ। খেয়াল করো, এটা হচ্ছে a, এখানে আছে x স্কয়ার, এটা হচ্ছে b, এখানে আছে x, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা। তাহলে যে কোনো জিনিস সমান যদি হতে হয় তাদের প্রত্যেকটা মানকে সমান হতে হয়। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এই যে সমীকরণটা আছে, খেয়াল করো তো, এটা আর এটা সমান তুমি বলতেছো, তাহলে দুইটা জিনিস যদি সমান হতে হয় তাহলে এইখানে x এর সহগ যা, এখানেও সেম x এর সহগ হবে, এই পাশে x স্কয়ারের সহগ যা, এই পাশেও x স্কয়ারের সহগ তা হবে, এই পাশের কনস্ট্যান্ট আর এই পাশের কনস্ট্যান্টও কি হবে, সমান হবে। অর্থাৎ একটা সমীকরণের লেফট সাইড রাইট সাইড যদি সমান হতে হয় তাহলে তাদের প্রত্যেকটা চলকের সহগগুলো অবশ্যই কি হতে হয়, সমান হতে হয়। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি লেখো যে সমীকরণটির সহগ সমীকৃত করে, সমীকরণটির সহগ সমীকৃত করে, খেয়াল করো তো, আমরা যদি সমীকরণটা সহগ সমীকৃত করি তাহলে দেখো তো ভাই, তোমাদের বোঝার জন্য এই পাশের সমীকরণটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি 0.x স্কয়ার প্লাস 1.x প্লাস হচ্ছে 0। অর্থাৎ দুইটার ফরমেশন মিলানোর জন্য, অর্থাৎ এই পাশের যে সমীকরণটা আছে এটা আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এই পাশের সমীকরণটাকেও আমরা সেম একই ফরম্যাটে সাজিয়ে নিলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে তুমি যদি সহগ সমীকৃত করো, খেয়াল করো তো, এই পাশে x স্কয়ারের সহগ কত আছে বলো তো, a প্লাস b, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b সমান সমান এই পাশে x স্কয়ারের সহগ কত আছে 0, তাহলে সমান সমান হচ্ছে 0। তাহলে এইখান থেকে খেয়াল করো তো, আমরা b সমান সমান লিখতে পারি হচ্ছে মাইনাস a। এখন a এর মান তুমি পাইছো, খেয়াল করো হাফ, তাহলে এখানে বসায় দিলে মাইনাস হাফ, তাহলে সুতরাং b ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ। তো আমাদের টাইপ 2 এর যে ম্যাথগুলা, আমরা সবগুলার ক্ষেত্রে তুমি নরমাল ভাবে এখান থেকে দুইটা ভ্যালু পেয়ে যাবা, আর 3 নাম্বার যে ভ্যালুটা, এটা হচ্ছে তোমার সব সময় x স্কয়ারের সাথে যে সহগটা থাকবে এটা সহগ সমীকৃত করলেই তুমি আরেকটা ভ্যালু পেয়ে যাবা। সো এই নিয়মটা হচ্ছে আমাদের টাইপ 2 এর জন্য, আমরা টাইপ 2 এর সবগুলা ম্যাথই এভাবে ফলো করব। এখন তাহলে তুমি খেয়াল করো, আমাদের টার্গেট ছিল a b c এই মানগুলার মান বের করা, তাহলে এই মানগুলা নিয়ে হচ্ছে আমরা এখন সমীকরণ 1 এ বসায় দাও। তাহলে হচ্ছে আমরা সমীকরণ 1 এ মান বসিয়ে, তাহলে সমীকরণ 1 এ, আচ্ছা ভাই এখানে লিখি, উপরে লিখি যে সমীকরণ 1 এ মান বসি, সমীকরণ 1 এ মান বসিয়ে, তাহলে এখন সমীকরণ 1 এ a b c এর মান বসিয়ে, তাহলে খেয়াল করো, তুমি যদি সমীকরণ 1 এ a b c এর মানগুলা বসাও তাহলে আমাদের ছিল হচ্ছে x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস 1 সমান সমান a এর মান কত পাইছো দেখো হাফ, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে হাফ ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 1 প্লাস b এর মান আমরা কত পাইছি, খেয়াল করো মাইনাস হাফ, তাহলে এখানে একে মান বসাও, তাহলে হচ্ছে মাইনাস হাফ ইনটু হচ্ছে x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, তারপরে c এর মান কত আসছে দেখো, c এর মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে প্লাস হাফ ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1। তা আসো আমরা এবার এই জিনিসটাকে যদি একটু সাজায় লিখি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1/2, আমরা ইন্টিগ্রেশনটাও নিয়ে আসতে পারো, যে সুতরাং ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস 1, তাহলে আমরা ইন্টিগ্রেশন আসলে প্রত্যেকটা রাশির সাথে ইন্টিগ্রেশন চলে আসবে, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x মাইনাস 1, অর্থাৎ আমরা কনস্ট্যান্ট গুলা বাইরে এনে লিখতেছি, তাহলে এটার কনস্ট্যান্টটাও বাইরে নিয়ে আসো হাফ ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, তারপরে খেয়াল করো এখানে কত আসবে প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটাকে একটু সাজায় লিখলাম, এটাকে 1 প্লাস x স্কয়ার, কারণ এটা একটা সূত্র হয়ে গেছে। কোন সূত্রটা আমরা জানি, d dx অফ tan ইনভার্স x মানে কত 1/1 প্লাস x স্কয়ার, তো যার কারণে ভাই এটাকে একটু সাজায় লিখলাম। তো এখন আসো আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে আসবে হচ্ছে হাফ, বলো তো এখানের এই মানটা দেখো, এটাকে তুমি মনে মনে ডিফারেন্সিয়েশন করো তো, x মাইনাস 1 কে যদি ডিফারেন্সিয়েশন করো কত হয়, আমরা এরকম একটা সূত্র জানি, খেয়াল করো ভাই এখানে সূত্রটা লিখি, তোমরা এটা জানো, বলো তো ইন্টিগ্রেশন অফ a প্রাইম অফ x ডিভাইডেড বাই হচ্ছে f অফ x dx, এটা মানে কত ছিল ln f অফ
এক্স প্লাস সি, অর্থাৎ নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা হয় তাহলে অ্যান্সার কত হয়, লন অফ নিচে যে ফাংশনটা থাকে। তাহলে তুমি খেয়াল করো তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখো তুমি উপরে কত আছে, মনে মনে তুমি চিন্তা করতো 1 চিন্তা করতে পারো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হচ্ছে, তাহলে এখানে কত আসবে বলো তো, লন নিচে যে ফাংশনটা আছে x - 1 মাইনাস। এখন খেয়াল করো তো এটাকে তুমি আবার মনে মনে ডিফারেন্সিয়েশন করো, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন যদি তোমার করতে সমস্যা হয় ভাইয়া রাখতেছি, এটাকে এভাবে একটু রাখো, এটার কাজে আসি আমরা, প্লাস হাফ বলতে এটা তো একটা সূত্র হয়ে গেছে তাই না, ইন্টিগ্রেশন অফ 1/1 + x², মানে কত, tan ইনভার্স x। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে tan ইনভার্স x। এবার এখানে আসো, বলতো নিচের ফাংশনটাকে যদি তুমি z ধরো, দেখো উপরের ফাংশনটা চলে আসে, তাহলে এইখানে তুমি লেখো যে ধরি x² + 1 = হচ্ছে z, তাহলে সুতরাং 2x dx = হচ্ছে dz, তাহলে এইখান থেকে x dx = আসবে হচ্ছে হাফ dz। তাহলে এই মানগুলা বসাও আমরা, আগে থেকে একটা হাফ ছিল এখন আরো একটা হাফ আসবে, তাহলে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ x dx, এটা মানে হয়ে গেল dz, ডিভাইডেড বাই x² + 1, এটা মানে হয়ে গেল z। তাহলে এখানে আসবে হচ্ছে হাফ লন x - 1 মাইনাস হাফ হাফ হচ্ছে 1/4, এটাকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে লন z প্লাস tan ইনভার্স x প্লাস c। তাহলে z এর মানটা বসায় দাও, তাহলে আসবে হচ্ছে হাফ লন x - 1 মাইনাস 1/4 লন z মানে হচ্ছে x² + 1 প্লাস tan ইনভার্স x প্লাস c। তো আমাদের রেজাল্টটা আসলে এটা, ভাই একটু মিলাই নিব এর সাথে তোমাদের, হাফ লন x - 1 মাইনাস 1/4 লন x² + 1। হ্যাঁ ঠিক আছে। তো খেয়াল করো আমাদের এই ম্যাথটা যদি তুমি বুঝো, বাকি যে ম্যাথগুলো আছে সবগুলাই তুমি বুঝবা, এটা হচ্ছে একটু ভালো করে করবা, স্টেপগুলো ফলো করবা। তো দেখো আমরা সেম একই নিয়মে এখন হচ্ছে আমরা 3 এর 1টা দেখব। তো আমরা আসো 3 এর 1, এখান থেকে ভাই কাজ শুরু করি, যে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x * x + 1 তার হোল স্কয়ার। তো আমরা ধরি, তো আমরা এগুলাতে একটু আগে বুঝাই দিছি, তো আমরা ওইভাবে ধরতেছি, খেয়াল করে আমাদের কি আসবে, 1 ডিভাইডেড বাই x * x + 1 তার হোল স্কয়ার। তাহলে a ডিভাইডেড বাই নরমাল পদটা, নরমাল পদ হচ্ছে x প্লাস এখানে b লিখলাম, এখানে ভাইয়া c লিখলাম। তাহলে আরেকবার রিপিট করি, তাহলে নিচে কি হয়, নিচে হয় স্কয়ার যুক্ত সম্পূর্ণ রাশিটি। তো আমাদের এখানে স্কয়ার যুক্ত সম্পূর্ণ রাশি কত, x + 1 হোল স্কয়ার, তাহলে নিচে আসবে হচ্ছে x + 1 হোল স্কয়ার। এরপরে এখানে কি আসে, স্কয়ার যুক্ত রাশিটির স্কয়ার ব্যতীত আসবে, তাহলে আমাদের স্কয়ার যুক্ত রাশি হচ্ছে x + 1 হোল স্কয়ার, এটাকে স্কয়ার সরাইলে আসবে হচ্ছে x + 1, তাহলে b এর সাথে আসবে হচ্ছে তোমার x + 1। তো আমরা এরপরে কি করছিলাম তোমাদের মনে আছে, খেয়াল করো আমরা কি করছি, ভগ্নাংশ এটাকে দুইটা পার্টে ভাগ করি, তাহলে এটাকে দুইটা পার্টে ভাগ করো, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে x * x + 1 হোল স্কয়ার, তারপর আসবে হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস b * x + 1 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার প্লাস c ডিভাইডেড বাই x + 1 তার হোল স্কয়ার। এখন আমরা যদি আসো যে এইখানে দেখো তো এইটা আর এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, আগের ম্যাথটা যায় না, কোনো সমস্যা নাই, গেলে কাটাকাটি করবা, না গেলে নাই। তাহলে এখানে কাটাকাটি যেহেতু করা যায়, এক লাইন কাটাকাটি করি আমরা, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে x * x + 1 হোল স্কয়ার, তারপর হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস b ডিভাইডেড বাই x + 1 প্লাস c ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার। তো আমরা এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিব, অর্থাৎ 1 নম্বর সমীকরণ কখন দিবা, যে আমরা একেবারে নরমাল সাজায় নেওয়ার পরে, অর্থাৎ তিনটা কনস্ট্যান্ট আলাদা আলাদা যখন হয়ে যাবে তখন ওই সমীকরণটাকে আমরা 1 নাম্বার দিব। এরপরে আমরা কি করি বলতো, এই রাশিটাকে প্রত্যেকটা রাশির সাথে এইদিকে গুণ করি, তাহলে তুমি গুণ করো, দেখো কত আসবে 1, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে আসবে হচ্ছে a * x + 1 তার হোল স্কয়ার প্লাস, তাহলে b ইনটু, তুমি খেয়াল করো তো এখন এই ক্ষেত্রে কত আসবে, আমাদের এইটাকে যদি এইদিকে গুণ করো তাহলে আসবে হচ্ছে bx ইনটু হচ্ছে x + 1, তারপরে আমাদের কত আসবে, এটাকে এইদিকে গুণ করলে আসবে হচ্ছে প্লাস cx, তাহলে এটাকে হচ্ছে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এখন তুমি খেয়াল করো আমাদের এখানে যে রাশিটা আসছে, আমরা তাহলে আগের মতো যদি এবার ফলো করি, তাহলে আমরা কি করব, দেখো এখানে এই রাশিটাকে সুন্দর মতো 0 বানানো যাচ্ছে,
তাই না? আমরা এখানে x এর মান কত বসালে 0 হয়, x ইকুয়াল -1 বসালে। তাহলে এখন x ইকুয়াল -1 হলে তোমার 2 নং হতে খেয়াল করো তো, আমরা 2 নং এ যদি x এর মান -1 বসায় দাও তাহলে কত আসবে? হচ্ছে a সমান হচ্ছে a ইনটু -1 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস b ইনটু -1 প্লাস 1 প্লাস c ইনটু হচ্ছে -1 সমান 1। তুমি খেয়াল করো তো, এটা 0 হয়ে যাবে, তোমার b ও 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত বলো তো? শুধু -c। তাহলে এখানে থাকে হচ্ছে -c, তাহলে সুতরাং c ইজ ইকুয়াল -1। তাহলে আমাদের এখান থেকে c এর মান আসলে হচ্ছে কনস্ট্যান্টের মান -1। তো এবার খেয়াল করো আমরা এরপরে সেকেন্ড মানটা কিভাবে বের করি? x ইকুয়াল 0 বসাইলে, কারণ কি x ইকুয়াল 0 বসাইলে এখন দেখো এই কনস্ট্যান্টটা তোমার 0 হয়ে যাবে। তাহলে আবার x ইকুয়াল 0 হলে 2 নং হতে, তাহলে x এর মান তুমি 0 বসায় দাও, বসালে আমাদের কত আসে খেয়াল করো, 1 সমান তাহলে হচ্ছে a ইনটু 0 প্লাস 1 হোল স্কয়ার প্লাস b ডট 0 ইনটু হচ্ছে 0 প্লাস 1 প্লাস c ডট 0। তাহলে তুমি এখন এখান থেকে খেয়াল করো, আমরা যদি মানটা বের করো তাহলে এখানে আসবে হচ্ছে 1 সমান বলতে এখানে তোমার 0 তো চলে যাবে, তাহলে 1 কে স্কয়ার করলে আমাদের 1 হবে, তাহলে আসবে হচ্ছে a প্লাস এই মানটা 0 হবে, এই মানটা 0 হবে, তাহলে এটা আর লেখার দরকার নাই। তাহলে আমরা a এর মান পেলাম, সুতরাং a ইজ ইকুয়াল আসলো হচ্ছে 1। তো এবার আসো আমরা আরেকটা মান বের করব। খেয়াল করো, আমরা একটু আগে দেখছি যে টাইপ 2 এর মানগুলো আমরা দুইটা মান ইজিলি পেয়ে যাই। 3 নাম্বার মানটা আমাদেরকে কিভাবে বের করতে হয়? সহগ সমীকৃত করে। তো সহগ সমীকৃত করার আগে তোমাকে কি করতে হয়? 2 নাম্বার ইকুয়েশনটাকে সাজায় নিতে হয়। তাহলে আসো আমরা যে আবার 2 নং হতে, খেয়াল করো তো 2 নংটা আমরা যদি সাজায় নাও তাহলে আসবে হচ্ছে 1। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, তুমি ভাঙাও, a ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তারপরে এখানে যদি আমরা গুণ করে দাও তাহলে আসবে হচ্ছে প্লাস bx স্কয়ার প্লাস bx প্লাস cx বা 1। তাহলে এখানে গুণ করলে আসবে হচ্ছে ax স্কয়ার প্লাস 2ax প্লাস a প্লাস bx স্কয়ার প্লাস bx প্লাস cx। তো আমরা আগের মতো একই টাইপের জিনিসগুলোকে একসাথে যুক্ত করব। তাহলে তুমি খেয়াল করো, আমাদের এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে গুণ করে নিই, কমন নিয়ে নিই। তাহলে এখানে দেখো কত আসে, a সমান হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে x স্কয়ার। এরপরে খেয়াল করো আমাদের x আছে কয়টা রাশিতে, আমরা যদি একটু খেয়াল করো, এই রাশিটাতে আমাদের x আছে, তারপরে এইখানে একটা রাশিতে x আছে, এখানেও একটা রাশিতে x আছে। তাহলে আমরা এখান থেকে চাইলে তুমি যদি x কমন নিয়ে নাও, তাহলে আমরা এখান থেকে যদি একটা x কমন নাও তাহলে থাকবে হচ্ছে 2a প্লাস হচ্ছে b প্লাস হচ্ছে c ইনটু হচ্ছে x। এরপরে দেখো একটা কনস্ট্যান্ট আছে, তাহলে হচ্ছে প্লাস a। তাহলে তুমি আগের ম্যাথটার মতো এখন খেয়াল করো, তোমার রাইট সাইডে যে ইকুয়েশনটা ডেভেলপ হয়েছে আমাদের, এই ইকুয়েশনটার ফরমেশন কি ভাই? আরেকবার লিখতেছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে বলতো রাইট সাইড যেহেতু এই ইকুয়েশনটা, তোমার লেফট সাইডেও এই ইকুয়েশনটা আছে, তো তুমি মনে মনে লেফট সাইডে এই ইকুয়েশনটাকে আমরা যদি এখানে সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি 0.x স্কয়ার প্লাস 0.x প্লাস 1। তাহলে তুমি খেয়াল করো, আমরা জানি যে দুইটা ইকুয়েশন যদি পরস্পর সমান হয় তাহলে তাদের প্রত্যেকটা সহগের চলক কি হবে? চলকের সহগ সমান হবে। তাহলে তুমি খেয়াল করো তো, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a প্লাস 1 a প্লাস b, তাহলে এখানে আমরা এটা সমান কত লিখতে পারি? 0 লিখতে পারি। এখানে x এর সহগ হচ্ছে 2a প্লাস b প্লাস c, তাহলে এটা সমানও আমরা চাইলে 0 লিখতে পারি। এখানে আছে a, দেখো এখানে কনস্ট্যান্ট আছে, এখানে কনস্ট্যান্ট আছে কত? 1, তাহলে a সমান আমাদের 1। এবং তুমি যদি এই ম্যাথটাতে খেয়াল করো, আমাদের দেখো কনস্ট্যান্টটার মান 1 ই আছে। সো এটা হচ্ছে যে কোনোটার জন্যই প্রযোজ্য, যে কোনোটার জন্যই সত্য হবে। তা আমাদের যেহেতু একটা মান দরকার হয়, এই কারণে আমরা সবসময় এটাতে অ্যাপ্লাই করি। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি এখন এটা অ্যাপ্লাই করো, তাহলে আমরা যে সমীকরণটির সহগ সমীকৃত করে, সমীকরণটির সহগ
সমীকৃত করে তাহলে খেয়াল করো সহগ সমীকৃত করলে আমাদের এই পাশে আছে x স্কয়ারের সহগ a প্লাস b আর এখানে আছে 0 তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল 0 তাহলে আমাদের মান দরকার খেয়াল করো আমরা a এর মান পাইছি c এর মান পাইছি আমাদের b এর মান দরকার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে b ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস a এর মান দেখো 1 তাহলে সুতরাং b ইজ ইকুয়াল আসবে হচ্ছে -1 তাহলে খেয়াল করো আমরা a b c তিনটার মানই পেয়ে গেছি এখন এই মানগুলো আমরা কি করব এক নাম্বার সমীকরণে বসায় দিব তাহলে আমরা এক নং সমীকরণে মানগুলো যদি বসাও আগের মতো খেয়াল করো দেখো আমরা এখানে মানটা বসাও যে এক নং এ মান বসিয়ে এখন সমীকরণ 1 এ a b c এর মান বসিয়ে তাহলে খেয়াল করো আমরা যদি সমীকরণ 1 এ মান বসাই আমাদের সমীকরণ একটা হচ্ছে এটা তাহলে আমাদের আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই x ইনটু x প্লাস 1 হোল স্কয়ার সমান সমান a এর মান কত পাইছো খেয়াল করো 1 তাহলে 1 বাই x প্লাস b এর মান কত পাইছি খেয়াল করো b এর মান হচ্ছে -1 তাহলে হচ্ছে -1 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1 প্লাস c এর মান কত পাইছি আমরা c এর মান হচ্ছে আমাদের -1 তাহলে হচ্ছে মাইনাস কত 1 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1 তার হোল স্কয়ার তো আমরা এই জিনিসগুলোকে এখন যদি একটু সাজায় নিই খেয়াল করো আমরা আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই x ইনটু x প্লাস 1 তার হোল স্কয়ার সমান সমান 1 বাই x দেখো প্লাসে মাইনাসে মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 এরপরে প্লাসে মাইনাসে মাইনাস আর এই পাওয়ারটাকে আমরা উপরে উঠায় লিখতে পারি হচ্ছে x প্লাস 1 ইনভার্স 2 এটাকে কেন এইভাবে লিখলাম কারণ কি আমরা এটার কোনো ডাইরেক্ট সূত্র জানি না যার কারণে আমরা এটাকে এভাবে লিখলাম এখন তুমি খেয়াল করো তো আমরা যদি উভয় পক্ষে এবার ইন্টিগ্রাল যে অপারেটর আমাদের ম্যাথ যেটা আছে আমরা যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিয়ে আসি তাহলে হচ্ছে সুতরাং ইন্টিগ্রেশন অফ dx divided by x into x plus 1 whole square সমান সমান তাহলে এখন কি হবে প্রত্যেকটা রাশির সাথে ইন্টিগ্রেশন চলে আসবে তাহলে ইন্টিগ্রেশন অফ dx divided by x minus integration of dx divided by x plus 1 minus integration of x plus 1 তার ইনভার্স 2 ইনটু হচ্ছে dx তা আমরা যদি এবার ইন্টিগ্রেট করো এটাকে ইন্টিগ্রেট করলে দেখো x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয় তার মানে আমাদের এটা মানে কত হবে ln x মাইনাস এটাও সেম ln x প্লাস 1 এখন এটাকে ইন্টিগ্রেট করলে কত হয় তো ভাই এটা একটু খেয়াল করো যে আমরা যে ভিতরে যে রাশিটা আছে আচ্ছা তুমি চাইলে এটাকে এভাবে না লিখে এভাবেও লিখতে পারো তোমার সুবিধা যেমন হয় দেখো আমাদের কত আছে x প্লাস 1 হোল স্কয়ার তাহলে dx ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার দেখো তো তোমার এখানে যে রাশিটা আছে এটাকে যদি তুমি z ধরো বলতে এটাকে ডিফারেন্সিয়েশন করো মনে মনে কত হয় 1 তোমার উপরেও কত আছে 1 তার মানে আমরা নিচের রাশিটাকে তুমি z ধরতে পারো তাহলে আমরা ধরি x plus 1 is equal হচ্ছে z তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েট করলে dx সমান সমান আসবে dz তাহলে এই মানগুলো যদি তুমি এখানে বসাও মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই হচ্ছে z স্কয়ার তাহলে এখানে আসে হচ্ছে ln x minus ln x plus 1 minus ইন্টিগ্রেশন অফ z স্কয়ার উপর আসলে হচ্ছে z ইনভার্স 2 ইনটু dz অর্থাৎ এই লাইনটাই ভাইয়া প্রথমে আগে লিখছিলাম তো তোমরা চাইলে আগেও লিখতে পারো তোমাদের বোঝার জন্য ভাইয়া আবার পরে আবার ভেঙে করলাম তো তোমরা বুঝলে এটাকে আগে ইনভার্সটাকে উপরে উঠায় নিতে পারবা তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি খেয়াল করো তো আমাদের ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এটা মানে সূত্র কত ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ হবে পাওয়ার দ্বারা ভাগ হবে তাহলে এইটা ভাইয়া এখানে একটু দেখায় দিই z ইনভার্স 2 dz এটাকে যদি তুমি করো তাহলে কত আসবে z টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 তাহলে মাইনাস z ইনভার্স তাহলে আসবে হচ্ছে -1/z অর্থাৎ এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো এই মানটা আসবে সো ভাই এটা ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি তো ভাই ওখানে দেখাই দিলাম তাহলে হচ্ছে ln x ln x plus 1 মাইনাস দেখো এটা মানে কত -1/z প্লাস c তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস তাহলে ln x ln x plus 1 প্লাস 1/z z এর মান কত খেয়াল করো x plus 1 plus c
তো এই ম্যাথটাও সহজ ভাই, একটু অ্যান্সারটা একটু দেখে নি। হ্যাঁ ঠিক আছে, তো আমাদের এই ম্যাথটাও তোমরা করে নিবা আমাদের ln x। হ্যাঁ ঠিক আছে, তো এই ম্যাথটাও তোমরা সেম একই রকমের দেখো, আমরা কোনো জটিল ক্যালকুলেশন নাই, তুমি শুরুতে জাস্ট আংশিক ভগ্নাংশটাকে ধরতে পারলে বাকি সম্পূর্ণ ম্যাথ সেম একই রকমেরই। তো আমাদের আজকে আরো একটা ম্যাথ আছে এই নিয়মে, দেখো 3/2, এটা ভাই একটু শুরু করে দিই, বাকি কাজটা তোমরা করবা। আসলে আমরা এবার 3/2টা যদি দেখো, দেখো আমাদের 3/2 কি আছে, আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু হচ্ছে x প্লাস 1, এটা হচ্ছে আমরা 3/2 করতেছি। এখন খেয়াল করো, তো আমরা ফার্স্ট হচ্ছে আংশিক ভগ্নাংশ ভাঙাবো। আসো আংশিক ভগ্নাংশ আমরা যে ধরি, তাহলে 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু হচ্ছে x প্লাস 1। তাহলে প্রথমে আমরা কি লিখি, সাধারণ যে পদটা থাকে, সাধারণ কত আছে x প্লাস 1, তাহলে হচ্ছে a ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস এখানে ভাইয়া খালি রাখলাম b, এখানে হচ্ছে c। তাহলে এবার তুমি মানগুলা বসাও। তাহলে আমাদের নিচে কোন মানটা বসে, যে রাশিটার উপর স্কয়ার থাকে সম্পূর্ণ ওই রাশিটা। তো খেয়াল করে আমাদের এখানে স্কয়ার আছে কার উপর, x স্কয়ারের উপর, এর সাথে কোনো কিছু প্লাস বা মাইনাস আকারে যুক্ত নাই, সো এখানে তোমার সম্পূর্ণ রাশি বলতে কত আসবে, x স্কয়ারটাই আসবে, তাহলে x স্কয়ার। এরপরে b এর সাথে কত আসবে, যে রাশিটার উপর স্কয়ার থাকে, আমাদের এখন স্কয়ার আছে x স্কয়ারের উপরে, স্কয়ার ব্যতীত ওই রাশিটা, তাহলে স্কয়ার ব্যতীত ওই রাশি কত হচ্ছে আমাদের x, তাহলে এখানে b এর সাথে আসবে হচ্ছে x। তা আমরা এবার যদি এটাকে আলাদা করে দিই, 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু হচ্ছে x প্লাস 1, তাহলে a ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস bx ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস c ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার। তাহলে দেখো এখানে তোমার কাটাকাটি যায়, 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু হচ্ছে x প্লাস 1, তারপরে আসবে হচ্ছে a ডিভাইডেড বাই x প্লাস 1, তারপরে এখানে একটা x এখানে একটা x কাটা যাবে, তাহলে b ডিভাইডেড বাই হচ্ছে x, এখানে আসবে হচ্ছে প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার। তো আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। এরপরে আগের মতো এটাকে গুণ করো, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই ওই পাশে, তাহলে আসবে হচ্ছে 1 সমান সমান, তাহলে এখানে গুণ করলে x প্লাস 1 কাটা যাবে, তাহলে থাকবে a ইনটু x স্কয়ার প্লাস, তারপরে এটাকে যদি এটার সাথে গুণ করো তাহলে আসবে হচ্ছে b, দেখো x আর x স্কয়ার কাটাকাটি করলে x ইনটু হচ্ছে x প্লাস 1 প্লাস এটার সাথে এটা গুণ করলে c ইনটু আসবে হচ্ছে x প্লাস 1। তো এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো খেয়াল করো আমাদের সবগুলা ম্যাথ যেহেতু একই রকমের, এই ম্যাথটা তোমরা অবশ্যই পারবা। আগের দুইটা ম্যাথের নিয়মে এটা SW করে নিবা। তো খেয়াল করো আমাদের টাইপ 2 তে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো টাইপ 2 থেকে তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে ভাইয়া তোমাদের একটু নাম্বার লিখে দিই, তোমরা এই ম্যাথগুলো সবাই SW করবা। বইয়ের ম্যাথগুলো ভাইয়া তোমাদেরকে একটু নাম্বার লিখে দিচ্ছি। দেখো আমাদের 3, 4, 5 এই সবগুলা ম্যাথই হচ্ছে একই টাইপের, তোমরা এগুলো হচ্ছে SW করবা। তো এইখান থেকে ভাইয়া একটা তোমাদের 5 নাম্বারগুলো করতে গেলে হয়তো বা অনেকের কনফিউশন তৈরি হতে পারে। ভাইয়া 5-এর একটা ম্যাথ একটু তোমাদেরকে ভাঙায় দিই। দেখো কত আছে আমাদের, 2x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x প্লাস 3 তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। তো 5-এর একটা ম্যাথ ভাই একটু দেখি, 2x প্লাস 1 ডিভাইড বাই 2x প্লাস 3 হোল স্কয়ার। 5-এর একটা ম্যাথ তোমাদেরকে যদি ভাই একটু ভাঙায় দিই তাহলে তোমরা অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো আসো আমরা এই আংশিক ভগ্নাংশটাকে যদি ভাঙাই, খেয়াল করো তো আমরা যে ধরি আমাদের কত আছে, দেখো 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 তার হোল স্কয়ার। এখন তুমি খেয়াল করো তো আমরা প্রথম পদটা কি লিখি বলো তো, প্রথম পদটা লিখি হচ্ছে সাধারণ কোন পদ থাকলে আমরা প্রথমে লিখি হচ্ছে a ডিভাইডেড বাই সাধারণ যে পদটা আছে। বলো তো এই ম্যাথে সাধারণ কোন পদ আছে কিনা, দেখো তো আমাদের স্কয়ার ব্যতীত অন্য কোন পদ আছে নাই, সো এই ক্ষেত্রে এই রাশিটা আসবে না। খেয়াল করো ভাই আরেকবার রিপিট করতেছি, এখানে দেখো স্কয়ার যুক্ত রাশি আছে, সাধারণ কোনো পদ নাই, সো এই ক্ষেত্রে এই জিনিসটা আসবে না। কারণ কি সাধারণ পদই তো নাই, না থাকলে কনস্ট্যান্ট আসবে কোথা থেকে সাধারণ পদের। সো যেহেতু কোনো সাধারণ পদ নাই, তো সো সাধারণ পদের কোনো কনস্ট্যান্ট আসবে না। তাহলে আমাদের ডাইরেক্ট এটা আসবে এখানে। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে তোমার b
প্লাস সি আর নিচে ফাঁকা রাখলাম, তো নিচে কি আসে স্কয়ার যুক্ত যে পদটা থাকে সম্পূর্ণ ওই পদটা, দেখো তো এই রাশিটা সম্পূর্ণ, তাহলে কত আসবে 2x প্লাস 3 তার হোল স্কয়ার, আর এখানে কি আসবে স্কয়ার ব্যতীত ওই রাশিটা, তাহলে আমাদের 2x প্লাস 3 তার হোল স্কয়ার, তাহলে এটাকে স্কয়ার ছাড়া লিখলে কত আসবে 2x প্লাস 3, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 2x প্লাস 3। তো এবার একটু কাটাকাটি করো বা একটু সাজায় দিই, বাকিটা তোমরা করবা, তাহলে এখানে আসে হচ্ছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 তার হোল স্কয়ার, এখানে আসবে হচ্ছে তুমি আগের নিয়মে যদি ভগ্নাংশ আলাদা করো তাহলে আসবে b ইনটু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস c ডিভাইডেড বাই 2x প্লাস 3 তার হোল স্কয়ার, তাহলে এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করো, তাহলে আসবে হচ্ছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 তার হোল স্কয়ার, তাহলে কাটাকাটি করলে আসবে হচ্ছে b ডিভাইডেড বাই 2x প্লাস 3 প্লাস c ডিভাইডেড বাই হচ্ছে 2x প্লাস 3 তার হোল স্কয়ার, তাহলে এটাকে তুমি এক নাম্বার সমীকরণ দাও, বাকি কাজটা আগের মতো। সো এই ম্যাথটা 5 এর যে ম্যাথগুলো আছে এগুলা সেম এই নিয়মের, সো এই ম্যাথগুলো তোমরা পারবা। আরেকবার বলতেছি, তোমরা বিডব্লিউ হচ্ছে 3 4 5, তো 3 আর 4 সেম একই রকমের, 5 এ শুধুমাত্র একটু ব্যতিক্রম আছে, কি যে 5 এ আমাদের তোমার সাধারণ পদটা থাকে না, যেহেতু সাধারণ পদটা থাকে না যার কারণে আমাদের সাধারণ পদের রাশিটাও এখানে আসবে না। তো দেখো আমাদের টাইপ 2 তো গেল, আমরা এখন হচ্ছে টাইপ 3 শুরু করব। তো টাইপ 3 টাও ভাই তোমাদেরকে একটু বুঝাই দিই। তো আমাদের বইয়ে টাইপ 3 থেকে 3টা ম্যাথ আছে, তো ভাই আগে টাইপ 3টা লেখো খাতায়, তারপরে এই 3টা ম্যাথ তোমরা পরে লেখো। আমাদের হচ্ছে টাইপ 3। তো আমাদের টাইপ 3টা কি? টাইপ 3 হচ্ছে আমাদের চলকগুলার ঘাত সমান থাকবে, অর্থাৎ আংশিক ভগ্নাংশে যে চলকগুলা থাকবে সবগুলা চলকের ঘাত হচ্ছে সমান থাকবে। তাহলে হচ্ছে এটা লেখো যে আংশিক ভগ্নাংশে যে চলকগুলো থাকবে সবার ঘাত সমান থাকবে, সবার ঘাত সমান থাকবে। তো খেয়াল করো আমরা কি বললাম আংশিক ভগ্নাংশে, তো তোমরা টাইপ 3টা লিখে রাখো যে আংশিক ভগ্নাংশে, যদিও এটা টাইপ 3 না টাইপ 1 এরই ম্যাথ, তো তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আলাদা করে নিলাম এটাকে। টাইপ 1 এ আমরা যা করছি এটা তাই, সো আমরা এখানে একটু খেয়াল করো টাইপ 1 এর সাথে একটু পার্থক্য, এটাই আমরা লিখে দিচ্ছি যে আংশিক ভগ্নাংশ যে চলকগুলা থাকবে সবার ঘাত সমান থাকবে। তো ফার্স্টে আসো আমরা উদাহরণ 3 যে ম্যাথটা আছে, উদাহরণ 3 এ খেয়াল করো তো আংশিক ভগ্নাংশে যে চলকগুলো আছে, দেখো এখানে কত আছে x আছে, দেখো x এর ঘাত কত 2, এখানেও একটা চলক আছে x, এটারও ঘাত 2, এখানেও একটা চলক আছে x, এটারও ঘাত 2। এরপর আসো যে ভাইয়া এটা এই টাইপে কিভাবে পড়লো, দেখো এটার তো ঘাত সমান নাই, তো আমরা এটাকে যদি একটা লাইন ক্যালকুলেশন করে নাও, আমরা এটাকে দেখো আমরা লিখতে পারি হচ্ছে x স্কয়ার dx ডিভাইডেড বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান সমান x স্কয়ার dx ডিভাইডেড বাই এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস 1। অর্থাৎ তুমি খেয়াল করো যে আমাদের চলকে এখনো তোমার আংশিক ভগ্নাংশে যে চলকটা আছে উপরে খেয়াল করে x এর ঘাত 2, এখানেও চলক x এর ঘাত 2, এখানেও চলক x এর ঘাত 2, সো এখানেও দেখো চলকের ঘাতগুলা সেম। তারপর আসো আমরা এখানে যদি আসো, সো এটা যেহেতু বুঝছো যে আমরা নিচের এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ভাঙানো যায়, সো আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকেও সেম একই ভাবে ভাঙাইতে পারবা। তো এটাকে যদি ভাঙাও, ভাই এখানে লিখে দিচ্ছি, এটাকে যদি ভাঙাও এটা আসবে হচ্ছে dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস 1। সো এখানেও তুমি খেয়াল করো যে দুইটা চলক আছে সবারই ঘাত হচ্ছে সেম 2। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আমাদের সব সময় কি 2 থাকবে কিনা, এটা হচ্ছে না, পরীক্ষায় যে কোনো ঘাত দিয়ে আসতে পারে, তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে ঘাতগুলা সেম কিনা। তো আসো আমরা এইখান থেকে আমাদের বইয়ে এই 3টা ম্যাথই আছে এখান থেকে, তো ভাই একটা করাই দিচ্ছি, বাকি দুইটা তোমরা পারবা। তো আসো আমরা যে ঘাত যদি সমান থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা আসো তো আমরা যে আংশিক ভগ্নাংশটা আছে খেয়াল করো আমাদের এখানে যে সমান ঘাতগুলা এগুলাকে আমরা হচ্ছে সেম একটা চলক দ্বারা রিপ্লেস করে নিব। তাহলে আমরা খেয়াল করো আমাদের এখানে রুলসটা কি,
যে ঘাতটা থাকবে, যেমন কত আছে আমাদের এক্স স্কোয়ার, এটা সমান সমান মনে করো আমরা ওয়াই ধরে নিলাম। অর্থাৎ সমান চলক যেহেতু সবার, তো সবাইকে আমরা নতুন একটা চলক দ্বারা রিপ্লেস করে দিব যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে খেয়াল করে এখানে সমান চলককে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান ওয়াই ধরলাম। তাহলে এই ম্যাথও তোমাকে কি করতে হবে, তোমরা ভাইয়া আগে যেটা করছো পরপর 3 পেজে 3টা ম্যাথ লেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এইখানেও খেয়াল করো, আমরা ধরি, তুমি খেয়াল করো তো এখানে সমান ঘাত কত স্কোয়ার, তাহলে আমরা কি করব এক্স স্কোয়ার সমান সমান এখানেও ওয়াই ধরে নিব। এরপরে এই ম্যাথটাতে আসো, এখানেও সমান ঘাত কত বলো তো এক্স স্কোয়ার, তাহলে আমরা এই ম্যাথটাতেও কি করব যে ধরি এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়াই। তাহলে এক্স স্কোয়ার সমান সমান যদি তুমি ওয়াই ধরো, খেয়াল করো তো আমাদের এই যে রাশিটা আছে এটা কেমন হয়, তাহলে আমাদের এই রাশিটা এরকম দাঁড়ায়। সুতরাং এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3, বলতে এইটা এখন কেমন রিপ্লেস হলো, এক্স স্কোয়ারকে ওয়াই দ্বারা যদি রিপ্লেস করো তাহলে আসবে ওয়াই ডিভাইডেড বাই এখানে আসবে হচ্ছে ওয়াই প্লাস 4 ইন্টু আসবে হচ্ছে ওয়াই মাইনাস 3। তাহলে তুমি এখন খেয়াল করো তো আমাদের এখন যে রাশিটা তৈরি হয়েছে বা যে আংশিক ভগ্নাংশটা তৈরি হয়েছে এই পার্টটার দিকে একটু খেয়াল করো, বলতো এটা একটা সাধারণ আংশিক ভগ্নাংশ রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ টাইপ 1 এ যে ম্যাথগুলো করছি খেয়াল করো সেম ওই ম্যাথটাই কনভার্ট হয়ে গেছে। তাহলে আসো আমরা এইটাকে যদি আংশিক ভগ্নাংশে এখন ভাঙাই, তাহলে খেয়াল করো যে ধরি আমরা এটাকে যদি আংশিক ভগ্নাংশ ভাঙাই যে y ডিভাইডেড বাই y প্লাস 4 ইন্টু হচ্ছে y মাইনাস 3, তাহলে এটাকে আংশিক ভগ্নাংশ ভাঙালে আমাদের কত আসবে, টাইপ 1 এ আমরা করছি সাধারণ নিয়ম থাকলে হচ্ছে a ডিভাইডেড বাই প্রথম রাশিটা y প্লাস 4 প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে দ্বিতীয় রাশিটা, তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে y মাইনাস 3। তাহলে খেয়াল করো ভাইয়া এই ম্যাথটা তো যদি আসো তাহলে আমরা এটাকে রিপ্লেস করলাম, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে সুতরাং এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান এটা রিপ্লেস হলো কত ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস 1। তো খেয়াল করো এটা হচ্ছে তোমার সাধারণ যে রাশিটা আছে ওইটাতে রিপ্লেস হয়ে গেল, অর্থাৎ সাধারণ আমরা ভগ্নাংশের যে ম্যাথগুলো করাইছিলাম, সো এইটাও দেখো সেম হয়ে গেছে। এটাকেও যদি তুমি করো সেম একই টাইপের হবে। সো এই দুইটা তোমরা এসডব্লিউ করবা, বাকি কাজটা তোমরা এসডব্লিউ করবা। ভাইয়া ওই ম্যাথটা সম্পূর্ণ করে দিই, এটাও তোমরা এসডব্লিউ করবা। তো আসো আমরা এই ম্যাথটা যদি সম্পূর্ণ করি, তো আসো আমরা সাধারণ ভগ্নাংশের নিয়মে কি জানি, এখন এই পার্টটাকে এদিকে গুণ করতে হবে। তার আগে দেখো এখানে কনস্ট্যান্ট দুইটা আলাদা আলাদা আছে, তাহলে আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এখন এইটাকে যদি এইদিকে গুণ করো তাহলে আমাদের আসবে হচ্ছে y সমান সমান a ইন্টু ওয়াই মাইনাস 3 প্লাস b ইন্টু দেখো আমাদের কত আসবে y প্লাস 4, তাহলে এটাকে হচ্ছে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তো ভাই আরেকবার বলতেছি এই দুইটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো, নাহলে কিন্তু পরে মিলাইতে পারবা না, কারণ এই ভাঙানোগুলো বুঝবা না। সো এই দুইটা এসডব্লিউ করবা। ভাইয়া এটা কমপ্লিট করে দিচ্ছি। তো এখন খেয়াল করো তো আমরা সাধারণ ভগ্নাংশের নিয়মে এখন কি জানি, এটাকে একবার 0 বানাইতে হবে, এটাকে একবার 0 বানাইতে হবে। তাহলে খেয়াল করো তো যে এখন y is equal হচ্ছে 3 হলে দেখো আমরা যদি y এর মান 3 বসাও এখানে, তাহলে আসবে হচ্ছে 3 সমান সমান a ইন্টু 3 মাইনাস 3 প্লাস b ইন্টু 3 প্লাস 4, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3 সমান সমান দেখো এই পার্টটা 0 হয়ে যাবে, আর এখানে কত আসবে 7, তাহলে হচ্ছে 7b, তাহলে এখান থেকে সুতরাং b সমান সমান আসবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 7। তো খেয়াল করো আমরা b এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা মান বের করব, তাহলে এটাকে আমরা 0 বানাবো। তো ভাই এগুলা মুছে দিচ্ছি, এগুলা তোমরা লিখে রাখো খাতায়। তো খেয়াল করো আমরা এবার যদি আরেকটা মান বের করি, তাহলে এখানে y এর মান -4 বসাও, তাহলে হচ্ছে আবার y is equal -4 হলে খেয়াল করো তো আমরা 2 নম্বরে মান বসাও, তাহলে এখন যে -4 সমান সমান a ইন্টু -4 -3 প্লাস b ইন্টু -4 প্লাস 4। তো তুমি খেয়াল করো এই মানটা এখন 0 হয়ে যাবে, আর এটাকে যোগ করলে কত আসবে -7 এ, তাহলে হচ্ছে -4 সমান সমান -7 এ, তাহলে মাইনাস মাইনাস কাটা চলে যাবে, তাহলে সুতরাং a সমান সমান থাকে হচ্ছে 4/7।
তো তুমি খেয়াল করো আমরা এই মানগুলা পেয়ে গেছি, তাহলে এই মানগুলা এখন এনে আমরা 1 নং সমীকরণে বসায় দাও। তাহলে হচ্ছে 1 নং সমীকরণে মান বসিয়ে, তাহলে ভাই এগুলো একটু মুছে ফেলি। খেয়াল করো আমরা 1 নং সমীকরণে মান বসিয়ে, এখন 1 নং এ বি এর মান বসিয়ে, তাহলে তুমি খেয়াল করো আমরা 1 নং এ যদি মান বসাও তাহলে কত আসবে, যে y ডিভাইডেড বাই y প্লাস 4 ইনটু হচ্ছে y মাইনাস 3 সমান সমান এর মান কত পাইছো খেয়াল করো 4/7, তাহলে হচ্ছে 4/7 ডিভাইডেড বাই y প্লাস 4 প্লাস b এর মান আমরা আসছে হচ্ছে 3/7, তাহলে হচ্ছে 3/7 ডিভাইডেড বাই y মাইনাস 3। তাহলে এখন তুমি y এর মানটা বসায় দাও, বলতো আমরা জানি y মানে কত বলো তো x স্কয়ার, তাহলে এখন y এর মানটা বসায় দাও এখানে, তাহলে এখানে আসবে হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 ইনটু x স্কয়ার মাইনাস 3 সমান সমান আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম 4/7 ডট 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 প্লাস 3/7 1 ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 3। তাহলে এখানে তুমি একটু লিখে দাও যে y ইজ ইকুয়াল হচ্ছে x স্কয়ার বসিয়ে, তাহলে এটা পরে তোমার বুঝতে সুবিধা হবে যে আমরা y এর মান যে x স্কয়ার ধরছিলাম ওই মানটা বসাই দিলাম। তাহলে তুমি খেয়াল করো কেন আমরা x স্কয়ার সমান y ধরলাম, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশটাকে সহজ করে নেওয়ার জন্য আমরা এটা ধরছি, তাহলে আমরা সহজে আংশিক ভগ্নাংশটা হয়ে যায়। তাহলে এখন যে মানটা আসছে, তাহলে আমরা যদি আবার ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসি, তাহলে খেয়াল করো ভাই এখানে লিখতেছি, তাহলে আমরা উভয় পক্ষে যদি ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসো এখন, তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস 3। তাহলে আমরা যেহেতু এই পাশে ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসছে, তাহলে এখানে প্রত্যেকটার সাথে এখন কি আসবে বলতো, ইন্টিগ্রাল অপারেটরটা চলে আসবে। তাহলে আমরা ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসলে কনস্ট্যান্টটা বাইরে থাকবে 4/7, তাহলে আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4, তারপর হচ্ছে প্লাস কনস্ট্যান্টটা বাইরে লিখলাম 3/7, তারপর আসবে হচ্ছে আমাদের কত দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 3। তাহলে এখন খেয়াল করো আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি দেখো কত আসে, আমরা ফার্স্টেরটা দেখো আমরা 4 ডিভাইডেড বাই 7 ইন্টিগ্রেশন অফ dx, এখানে একটা ভাই ফাঁকা রাখলাম, প্লাস 3/7 ইন্টিগ্রেশন অফ dx। তো খেয়াল করো ভাইয়া তোমাদের সুবিধার জন্য বোর্ডে দুইটা সূত্র লিখে রাখছি। ফার্স্টের সূত্রটা দেখো তো a স্কয়ার প্লাস x স্কয়ার এটার আমরা সূত্র জানি, আর x স্কয়ার মাইনাস a স্কয়ার এটারও আমরা সূত্র জানি। তো তোমার এখানে যে দুইটা ম্যাথ আছে দেখো তো, এটা আছে তুমি চাইলে এটাকে a স্কয়ার প্লাস x স্কয়ার ফর্মে লিখতে পারো, আর এইটাকে চাইলেই তুমি x স্কয়ার মাইনাস a স্কয়ার ফর্মে লিখতে পারো, কারণ কি আমরা এই দুইটার স্ট্যান্ডার্ড সূত্র জানি। সো এই দুইটাকে এখন আমরা স্কয়ার স্ট্যান্ডার্ড ফর্মে যদি লিখি তাহলে 2 স্কয়ার প্লাস x স্কয়ার, আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার। অর্থাৎ এই দুইটা সূত্রের সাথে যেহেতু মিলে, এই দুইটা সূত্রের সাথে আমরা এখন মিলায়া ভাঙাইলাম। তাহলে প্রথম সূত্রটা যদি অ্যাপ্লাই করো দেখো এখানে আসবে হচ্ছে 4/7 ইনটু 1/a, a মানে তোমার কত 2 tan ইনভার্স x/a, তার মানে x/2 প্লাস 3/7 ইনটু 1 দেখো সূত্রে কি আছে 1/2a, তাহলে বলতো তোমার a মানে কত √3, তাহলে 1/2 √3, তারপর হচ্ছে ln মডুলাস অফ খেয়াল করো x মাইনাস a, তাহলে x মাইনাস √3 ডিভাইডেড বাই x প্লাস √3 তারপরে c। তাহলে এখন আমরা জাস্ট কাটাকাটি করো, তাহলে 2 আর 4 কাটলে আসবে হচ্ছে 2/7 tan ইনভার্স x/2 প্লাস তুমি এখন এখানে কাটাকাটি করো √3 আর 3 এ যদি কাটো তাহলে কত আসবে √3 আর 7 দুগুণে 14, তাহলে হচ্ছে √3 ডিভাইডেড বাই 14 ln মডুলাস অফ x মাইনাস √3 ডিভাইডেড বাই x প্লাস √3 প্লাস c। তো খেয়াল করো ভাই একটা অ্যানসারটা একটু চেক করে নি, 2/7 tan ইনভার্স x/2 √3/14, হ্যাঁ ঠিক আছে। তো
তো তোমরা খেয়াল করো এই নিয়মের বাকি যে দুইটা ম্যাথ দেখাইছি তোমরা ওই দুইটা ম্যাথ অবশ্যই এসডব্লিউ করবা। তো আমরা এই নিয়মের সাথে কাছাকাছি নিয়মে আরো একটা ম্যাথ আছে তোমাদের বইয়ের 7 নাম্বার যে ম্যাথটা আছে। তো ভাই আসো এটা একটু এখন দেখি আমরা বইয়ের 7 নাম্বার যে ম্যাথটা, দেখো আমরা 7 নাম্বার যে ম্যাথটা আছে বইয়ের 7 তোমার দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x মাইনাস হচ্ছে e টু দি পাওয়ার x। তো এখন খেয়াল করো আমরা এখানে যদি একটু দেখো আমরা এখানে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই বলতে e টু দি পাওয়ার 2x এটাকে আমরা চাইলে কত লিখতে পারি বলতো e টু দি পাওয়ার x ডট e টু দি পাওয়ার x। তাহলে আমরা এটাকে লিখলাম হচ্ছে e টু দি পাওয়ার x ডট e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x। যে ভাই এটা করার উদ্দেশ্যটা কি খেয়াল করো আমরা চলকগুলা সব সেম বানায় নিলাম। তাহলে এইখান থেকে চাইলে এখন তুমি e টু দি পাওয়ার x একটু কমন নিতে পারো। তাহলে হচ্ছে dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x যদি কমন নাও দেখো তো কত থাকে e টু দি পাওয়ার x মাইনাস 1। এখন তুমি খেয়াল করো তো আমরা যে চলক দুইটা আছে e এদের পাওয়ার দেখো প্রথমটার পাওয়ার হচ্ছে x পরেরটার পাওয়ার হচ্ছে x। তাহলে আমরা জানি কি পাওয়ার সেম হলে ওইটাকে আমরা কি করি অন্য একটা চলক দ্বারা রিপ্লেস করে নিই। তাহলে এটাকেও যদি আমরা এখন রিপ্লেস করে নাও যে ধরি e টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে y। তাহলে আমরা e টু দি পাওয়ার x কে y ধরে নিলাম। তাহলে সুতরাং 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x মাইনাস 1 এটা সমান সমান তাহলে কত আসবে খেয়াল করো তো 1 ডিভাইডেড বাই হচ্ছে y ইনটু হচ্ছে y মাইনাস 1। তো খেয়াল করো আমাদের আগের ম্যাথটার মতো এটাও কি হয়ে গেছে নরমাল একটা ফাংশন তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এখন এই আংশিক ভগ্নাংশটাকে ভাঙাবো। তাহলে আমরা যদি ভাঙাই খেয়াল করো যে ধরি তাহলে দেখো আমরা দুইটা সাধারণ পার্ট আছে। তাহলে একটা আসবে হচ্ছে a বাই y আর একটা আসবে হচ্ছে প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে y মাইনাস 1। তো এখন খেয়াল করো আমরা এটাকে যেহেতু দুইটা চলক আলাদা আছে তাহলে যেখানেই আলাদা থাকবে চলক ওইটাকে তুমি এক নাম্বার সমীকরণ দিবা। তাহলে এই মানটাকে এদিকে এবার গুণ করে দাও। তাহলে এখানে আসবে হচ্ছে 1 তাহলে গুণ করলে আসবে হচ্ছে a ইনটু y মাইনাস 1 প্লাস b y এটা হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। তো একবার আমরা এটাকে 0 বানাও আর একবার এটাকে 0 বানাও। তাহলে আমরা আসো ফার্স্টে y ইকুয়াল 1 বসাও যে এখন y ইকুয়াল 1 হলে 2 নং হতে খেয়াল করো তো আমরা কেন 1 বসালাম কারণ 1 বসালে এটা 0 হয়ে যায়। তাহলে এখানে বসাও 1 সমান সমান আসবে হচ্ছে তোমার a ইনটু 1 মাইনাস 1 প্লাস b ডট 1। তাহলে এখান থেকে খেয়াল করো 1 সমান সমান এটা 0 হয়ে গেল থাকে হচ্ছে b। তাহলে সুতরাং b ইজ ইকুয়াল হচ্ছে 1। এরপরে খেয়াল করো আমরা যদি আরেকটা মানকে এবার বের করি তাহলে আমরা আবার এখানে 0 বসাবো। তাহলে হচ্ছে আবার খেয়াল করো তো আমরা এখানে কেন 0 বসাচ্ছি কারণ তুমি যদি এখানে 0 বসাও এই টার্মটা এবার 0 হবে কারণ কি আমরা একটাকে 0 বানাই পরে আরেকটাকে 0 বানাই। তাহলে আবার y ইকুয়াল হচ্ছে 0 হলে 2 নং হতে তাহলে আমরা 2 নং এর মানগুলো বসায় দাও। তাহলে 1 সমান সমান হচ্ছে a ইনটু 0 মাইনাস 1 প্লাস b ডট 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1 সমান সমান হচ্ছে মাইনাস a দেখো এটাকে মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস a এটা 0। তাহলে সুতরাং a ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস 1। তাহলে খেয়াল করো আমরা এই যে দুইটা মান বের করছি এখন কি করব এই দুইটা মানকে 1 নাম্বার সমীকরণে বসায় দিব। তো আমরা মানগুলা যদি বসাও খেয়াল করো আমরা মানগুলা বসাও এখানে। তো খেয়াল করো আমরা 1 নম্বরে ভাই এখানে মানগুলা বসাচ্ছি a আর b এর মান। তাহলে মান বসাও আমাদের কত আসে দেখো 1 ডিভাইডেড বাই y ইনটু y মাইনাস 1 সমান সমান a এর মান কত আসছে দেখো মাইনাস 1। তাহলে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই y প্লাস b এর মান আসছে হচ্ছে আমাদের 1। তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে y মাইনাস 1। তো এখন খেয়াল করো আমরা এখানে y এর মানগুলো আগের মতো বসায় দাও। তাহলে আমরা যদি এখানে y এর মানগুলো বসাও তাহলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই y মানে কত দেখো তুমি e টু দি পাওয়ার x ধরছো। তাহলে e টু দি পাওয়ার x ইনটু হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস 1 সমান সমান মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে e টু দি পাওয়ার x
প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে এখানে লিখে রাখো যে y ইজ ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার x বসিয়ে, অর্থাৎ আমরা y এর যে মানটা ধরছিলাম ওই মানটা এখানে বসায় দিছো। তো আমরা এবার কাজটা সহজ, এখন তুমি হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসো। তাহলে আমরা যদি ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসো, সুতরাং ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x ইনটু হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস 1 সমান সমান, তাহলে এখানে প্রত্যেকটার সাথে ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসতে হবে এখন। তাহলে আসলে আমাদের মাইনাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x মাইনাস 1। এখন তুমি খেয়াল করো তো, আমরা এই ইন্টিগ্রেশন গুলোকে যদি করি, ই টু দি পাওয়ার x টাকে যদি তুমি উপরে উঠাও, এটা হবে ই ইনভার্স x ইনটু হচ্ছে dx। এখন এইখানে যে ইন্টিগ্রেশনটা আছে, খেয়াল করো এইখানে যে ইন্টিগ্রেশনটা আছে এটা হচ্ছে আমরা 10.1 বা 10.2 এ এই ইন্টিগ্রেশনটা করাইছিলাম। খেয়াল করো তো, এইখানে নরমাল কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, আবার জেডও ধরা যাচ্ছে না। সো তোমাকে এখানে একটা রাশি বানায় নিতে হবে যাতে তুমি সহজে জেড ধরতে পারো। সো এই কারণে আমরা কি করলাম, নিচ থেকে একটা ই টু দি পাওয়ার x কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিলে এটা হয়ে যাবে 1 মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার x ইনটু হচ্ছে dx, অর্থাৎ আমরা z ধরার জন্য এই কাজটা করতেছি, কারণ কি z ধরতে হলে উপরে আরেকটা রাশি থাকা লাগে। তাহলে এখানে খেয়াল করা আসে কত, মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ইনভার্স x ইনটু dx প্লাস, বলতো এই ই টু দি পাওয়ার x টাও যদি উপরে উঠে যায় তাহলে এটা হবে কত, ই ইনভার্স x dx ডিভাইডেড বাই 1 মাইনাস এই ই টু দি পাওয়ার x টাও যদি উপরে উঠে তাহলে আসবে হচ্ছে ই ইনভার্স x ইন্টিগ্রেশন। তো আসো ভাই এবার এই পাশে আসি, যেহেতু এখানে জায়গা নাই। তো খেয়াল করো, তাহলে হচ্ছে সমান সমান মাইনাস, বলতো আমরা এখানে দেখো তো ই টু দি পাওয়ার x dx, এটা তুমি সূত্র জানো, এটা মানে কত, এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার x। তাহলে খেয়াল করো তো, ইন্টিগ্রেশন অফ ই ইনভার্স x dx, এটা মানে আমরা লিখতে পারি, তুমি মনে মনে এটাকে হচ্ছে x ধরে নাও, তাহলে এটা আসবে হচ্ছে ই ইনভার্স x, x এর পরিবর্তে মাইনাস x আছে, তাহলে তুমি যদি এটা ডিফারেন্সিয়েশন দ্বারা ভাগ করো d dx অফ মাইনাস x, তাহলে এখান থেকে আসবে হচ্ছে ই ইনভার্স x ডিভাইডেড বাই মাইনাস 1 মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে খেয়াল করো, আমরা এটাকে যদি ভাঙাও এটা আসবে, তাহলে ভাই এখানে সরাসরি লিখতেছি মাইনাস ই ইনভার্স x। এরপর হচ্ছে প্লাস, তুমি এবার খেয়াল করো তো, আমরা যে এটাকে ভাঙাইলাম, এটা ভাঙানোর উদ্দেশ্যই হচ্ছে আমরা যাতে সহজে z ধরতে পারি। তুমি মনে মনে নিচের রাশিটাকে z ধরো, দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে তোমার উপরের রাশিটা চলে আসে। তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে এটাকে আমরা যদি z ধরি, যে ধরি তোমার হচ্ছে 1 মাইনাস ই ইনভার্স x সমান সমান z, তাহলে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে, দেখো তো এইটার ডিফারেন্সিয়েশনটা খেয়াল করো ভাই, এখানে দেখাই দিচ্ছি d dx অফ ই ইনভার্স x, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে ই ইনভার্স x, x এর পরিবর্তে মাইনাস x আছে, তাহলে এটাকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, খেয়াল করো এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে মাইনাস 1 ই ইনভার্স x ডট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কত আসবে, একটা মাইনাস 1, তাহলে মাইনাস ই ইনভার্স x। তাহলে তুমি খেয়াল করো, আমরা এখানে একটা মাইনাস আছে, এখানে আর একটা মাইনাস আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস মাইনাস ই ইনভার্স x dx সমান সমান আসবে হচ্ছে dz। তাহলে এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে ই ইনভার্স x dx সমান সমান হচ্ছে dz, আমরা এই রাশিটা পেলাম। তাহলে তুমি খেয়াল করো তো, তোমার উপরও সেম এই রাশিটা আছে ই ইনভার্স x dx, তাহলে এটার জায়গায় আমরা এখন কত লিখতে পারবো, dz, আর নিচেরটার জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে z। তাহলে মানগুলো বসাও, ইন্টিগ্রেশন অফ তোমার উপরে আসলো হচ্ছে dz আর নিচে আসবে হচ্ছে z, পাশে এটা লিখে রাখো। তাহলে খেয়াল করো, আমরা যদি এবার আগাও, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে ই ইনভার্স x প্লাস, বলতো 1 বাই z, এটা মানে আমরা জানি কত, ln z প্লাস c। তাহলে আমরা এই ই ইনভার্স x কে চাইলে তোমাদের বইতে আবার এভাবে লিখছে 1 বাই ই টু দি পাওয়ার x প্লাস, কারণ কি ইনভার্সটা নিচে নামলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, ln z, z এর মান তো যদি বসায় দাও ln z মানে দেখো কত আছে, 1 মাইনাস ই ইনভার্স x প্লাস হচ্ছে c। তো ভাই একটু রেজাল্টটা একটু দেখে নি। হ্যাঁ, রেজাল্টটা ঠিক আছে, তো তোমরা এখানেও রাখতে পারো। তো তোমাদের বইয়ে রেজাল্টটাকে আরেকটু ভাঙাইছে ভাই, ওটা একটু দেখাই দিই, 1 বাই ই টু দি পাওয়ার x, তো তোমরা চাইলে এখানে রাখতে পারো।
আর বইয়েরটাও খাতা আপাতত লিখে রাখো, তাহলে প্লাস লন 1 মাইনাস এটাকে তারা লিখছে হচ্ছে বলতো ই ইনভার্স x, এটাকে চাইলে আমরা লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার x প্লাস c। তাহলে 1 বাই ই টু দি পাওয়ার x প্লাস লন এইখানে তোমার হচ্ছে ই টু দি পাওয়ার x লসাগু করছে, তাহলে ই টু দি পাওয়ার x যদি লসাগু করো তাহলে কত আসবে ই টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস সি। অর্থাৎ তোমার বইয়ের রেজাল্ট রাখছে এখানে, আর তুমি চাইলে এখানেও রাখতে পারো, এতে কোনো সমস্যা নাই। তো আমাদের টাইপ 2 এ কয়টা ম্যাথ ছিল, আর টাইপ 3 যেটা যদিও এগুলা আংশিক ভগ্নাংশের অঙ্ক না, তারপরেও তোমাদের এই বইতে যেহেতু দিয়ে দিছে, সো আমরা এই জিনিসগুলো একটু দেখাই দিই তোমাদেরকে। তো খেয়াল করে আমরা লাস্ট টাইপের যে ম্যাথগুলো আছে, যদিও এগুলা ভাই বারবার এর একটু আগেও বলছি, এগুলো এই অধ্যায়ের অঙ্ক না, আংশিক ভগ্নাংশের অঙ্ক না, এগুলো হচ্ছে তোমার 10.1-এ দেখবা ভাইয়া 7 বা 9 নম্বরে একগুলো অঙ্ক করেছিলাম, ওই নিয়মের অঙ্ক এগুলা। তো তোমরা তারপরে যেহেতু বইয়ে দিছে, তো তোমরা লিখে রাখো হচ্ছে টাইপ 3। টাইপ 3, তো টাইপ 3টা কি তোমরা এর আগেও ভাইয়া বলছি জানো যে তোমার হচ্ছে যে ভগ্নাংশটা থাকে সেখানে লব আর হরের যদি পাওয়ার সমান হয়, অর্থাৎ খেয়াল করো তো উপরে চলকের পাওয়ার যা, তোমার নিচেও চলকের পাওয়ার তা আছে, এখানেও খেয়াল করো উপরে চলকের পাওয়ার যা, নিচেও চলকের পাওয়ার সেম সেম সেম। তাহলে এই টাইপের ম্যাথগুলোকে আমরা কি করি, যে আমরা উপরে যে রাশিটা থাকে অর্থাৎ লবকে আমরা হরের অনুরূপ করে ভাঙাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রুল ছিল ভাইয়া, বলছিলাম তোমাদেরকে। সো এটা লেখা রাখো যে লব ও হরে চলকের ঘাত সমান হলে লবকে হরের অনুরূপ করে লিখব। তাহলে খেয়াল করো আমরা যে লব আর হরের যদি ঘাত সেম হয় তাহলে আমরা লবটাকে হরের অনুরূপ করে লিখব। এখন তুমি এটাকে টাইপ 2 এর সাথে মিলাই দিতে পারো যে ভাই আমাদের টাইপ 2 ও তো সেম সেম পাওয়ার ছিল, তাহলে টাইপ 2 কে কেন আমরা এভাবে লিখি নাই। সো ভাইয়া একটু দেখাই দিই কেন এটা লেখো নাই। তো টাইপ 2 এ আমাদের যে ম্যাথটা ছিল, ভাইয়া যদি ম্যাথটা একটু আরেকবার লিখি, যে আমাদের ছিল হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4 ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস 3। তো এই ম্যাথগুলোর একটু পার্থক্য খেয়াল করো। বলো তো এই রাশিটাকে তুমি চাইলে এইটার আকারে লিখতে পারবে না, কারণ কি এখানে আরো দুইটা রাশি গুণ আকারে আছে। সো এটার মতো করে এটাকে লিখতে তুমি কখনোই পারবা না। কিংবা তুমি যদি এগুলাকে গুণ করো, বলতে এটা গুণ করো x টু দি পাওয়ার 4 হয়ে যাবে নিচে যদি এটাকে সাধারণ আকারে সাজাও। সো এই ক্ষেত্রে এটার আর এটার কি হবে না, ঘাত সেম হবে না। সো এই কারণে টাইপ 2 এবং টাইপ 3 কে তোমরা গোলায় দিও না। ভাই আরেকবার বলতেছি, টাইপ 3 তে থাকবে হচ্ছে সিম্পল ম্যাথ, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ থাকবে এবং চলকগুলা সেম থাকবে। কিন্তু টাইপ 2 তে দেখো নিচে আবার গুণ আকারে থাকে। সো আমরা যদি এটা থাকতো তাহলে কিন্তু এটা টাইপ 3 হয়ে যেত, কিংবা তোমার এখানে যদি এটা থাকতো তাও এটা কিন্তু টাইপ 3 হয়ে যেত। কিন্তু এটার সাথে যদি আরো একটা রাশি গুণ আকারে থাকে তখন তুমি লবকে হরের মতো কখনো ভাঙায় লিখতে পারো না, যার কারণে আমরা এটাকে আমরা টাইপ 3 তে না। সো টাইপ 3 এবং টাইপ 2 এই জিনিসটা আলাদা করে বুঝে নিবা। তো আসো আমরা এখান থেকে দেখো আমাদের টাইপ 3 এর মধ্যে তিনটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, 6 এর 1, 6 এর 3 আর 6 এর 4। তো 6 এর 1 এবং 6 এর 1 আর 6 এর 3 এই দুইটা হচ্ছে তোমরা এসডব্লিউ করবা। ভাইয়া হচ্ছে সবচেয়ে বেশিবার বোর্ডে যেটা আসছে, এই অধ্যায়েরও সবচেয়ে বেশিবার বোর্ডে আসছে 6 এর 4, ভাইয়া এই ম্যাথটা করাই। তো আসো আমরা এই ম্যাথটা যদি দেখো, আমাদের হর আছে দেখো কত, x স্কয়ার মাইনাস 4। তা আমরা কি লিখলাম, যে লবকে হরের অনুরূপ করে ভাঙাবো। তো ভাঙানোটা কিভাবে তোমরা পারো, আমরা এই হরটাকে সেম এখানে লিখে ফেলবা, x স্কয়ার মাইনাস 4। তাহলে খেয়াল করো তো এবার আগের লাইনটা মিলাইতে হলে তোমাকে কি করতে হবে, এখানে একটা প্লাস 3 এক্সট্রা অ্যাড করতে হবে। তাহলে এখানে হচ্ছে dx নিয়ে আসলাম আমরা। তাহলে দেখো ভাইয়া নিয়মটা আরেকবার দেখাচ্ছি কিভাবে লিখলাম। তোমার এখানে যে হরটা আছে হরের অনুরূপ করে, দেখো তুমি কি লিখছো, হরের অনুরূপ করে লিখতে হবে। তাহলে তোমার টেকনিকটা হচ্ছে হর যা আছে তাই উপরে লিখে ফেলো। তাহলে x স্কয়ার মাইনাস 4 আমরা লিখে ফেললাম। এইবার তোমার এটার সাথে মিলাইতে হলে কি করতে হবে, একটা প্লাস 3 দিলে এটা আর এটা মিলে যাবে। তারপর আমরা চাইলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন খেয়াল করো তুমি এটাকে দুইটা পার্টে আলাদা করে লিখতে পারো। তাহলে আমরা এটাকে যদি লিখি, একটা আসবে হচ্ছে x স্কয়ার মাইনাস 4, চাইলে তুমি এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করো। তাহলে এখানে খেয়াল করো আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4
প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 থার্ড ব্র্যাকেট ইনটু হচ্ছে dx। এখন দেখো তো এইটা আর এটা তোমার কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইনটু হচ্ছে dx। তো এবার তুমি ইন্টিগ্রাল অপারেটরটা গুণ করে দাও। খেয়াল করো ভাই এখানে লিখতেছি, তোমরা ইন্টিগ্রাল অপারেটরটা গুণ করে দাও। আমরা যদি ইন্টিগ্রাল অপারেটরটা গুণ করো দেখো কত আসবে, ইন্টিগ্রেশন অফ 1 ইনটু dx, তার মানে ইন্টিগ্রেশন অফ dx প্লাস তারপর কনস্ট্যান্টটাকে আমরা বাইরে এনে তারপর গুণ করে দাও, তাহলে হচ্ছে 3 ইন্টিগ্রেশন অফ, খেয়াল করো কত আসবে, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে হচ্ছে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তো তুমি খেয়াল করো আমরা একটু আগে ভাই এখানে সূত্রটা লিখছিলাম যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা সূত্রটা আমরা কি জানি, 1 বাই 2a ln মডুলাস অফ x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের ইন্টিগ্রেশনের এইখানে যে পার্টটা আছে দেখো এটা কিন্তু এই সূত্রটা হয়ে গেছে। সো আমরা যদি এইখানে প্রথম পার্টটা দেখো নরমাল ইন্টিগ্রেশন অফ dx, এটা মানে আমরা জানি হচ্ছে x প্লাস 3, আর এটাকে তুমি একটু সাজায় নাও, তাহলে সাজাইলে আমরা লিখতে পারি হচ্ছে dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে হচ্ছে x প্লাস 3 ইনটু, এবার সূত্রটা ভাঙাও, সূত্র কি আছে 1 বাই 2a, তাহলে 1 বাই 2 ডট a মানে কত, খেয়াল করো তো, a মানে হচ্ছে তোমার 2, তাহলে হচ্ছে ln মডুলাস অফ x মাইনাস a, তাহলে x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c। তো আমরা এখানে একটু সাজাই নাও এখন, খেয়াল করো তাহলে আসবে হচ্ছে x প্লাস 3 ডিভাইডেড বাই 4 ln মডুলাস অফ x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c। তো খেয়াল করো আমরা এই ম্যাথগুলো মোটামুটি সহজ, বাকি দুইটা ম্যাথ তোমরা SW করবা। ভাই এটা একটু রেজাল্টটা একটু চেক করে নি। তো ঠিক আছে, এই ম্যাথটাও আমাদের এই সেম একই রকমের, আমাদের রেজাল্টটা ঠিক আছে। তো এই অধ্যায়টা মোটামুটি শেষ, ভাইয়া চেষ্টা করছি সবগুলো অঙ্কই তোমাদেরকে করায় দিতে। তো তোমরা একটু ভালো করে এই অধ্যায়টা করবা, কারণ বিগত কয়েক বছর আমাদের আগে এই অধ্যায় থেকে খুব কম অঙ্ক আসতো, কিন্তু রিসেন্টলি গত কয়েক বছর ধরে এই অধ্যায় থেকে সৃজনশীলে 4 মার্কের একটা প্রশ্ন এখানে সবসময় থাকে। সো ভাইয়া 3টা টাইপে তোমাকে আলাদা করে করে দিছি যাতে তোমার বুঝতে অঙ্কগুলা সুবিধা হয়। ভাইয়া রিকোয়েস্ট থাকবে খুব সুন্দর করে টাইপগুলা গোছায় লিখে অঙ্কগুলা করে রাখবা সবাই।